হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকে আমরা পড়বো রিকারশন ভার্সেস আইটারেশন। এটা তোদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা জিনিস। রিকারশন ভার্সেস আইটারেশন, রিকারশন আর আইটারেশনের মধ্যে কী কী ডিফারেন্স আছে চল দেখে নিই। প্রথম কথায় আসি যে রিকারশন, প্রথমে আসি ডেফিনেশন যে রিকারশন কি। রিকারশন হচ্ছে যেটা ফাংশন কলস ইটসেলফ। আগের দিন আমরা দেখেছি যে ফাংশন নিজেকে নিজেই কল করলে সেটাকে বলা হয় রিকারশন। আর আইটারেশন কি? আইটারেশন হচ্ছে যে রিপিটেডলি এক্সিকিউটেড ইউজিং আ কন্ডিশনাল লুপ। একটা লুপ ইউজ করা হচ্ছে যেটা রিপিটেডলি এক্সিকিউট করছে। রিকারশন কখন টার্মিনেট করে? যখন বেস কেসটা রিচ করে। বেস কেস অথবা টার্মিনেশন কন্ডিশনটা যখন রিচ করে যায় তখন রিকারশনটা টার্মিনেট করে। আর ইটারেশন কখন টার্মিনেট করে? যখন লুপের কন্ডিশনটা ফেল করে। এটা তো আমরা জানি। তারপর কি রিকারশন স্ট্যাক ইউজ করে। রিকারশন স্ট্যাক ইউজ করে, আমরা আগের দিন বলছিলাম যে রিকারশন স্ট্যাকে একটার পর একটা এলিমেন্ট একটার পর একটা পুশ করে আউট করে, যখন ওপর থেকে একটা একটা করে এরকম পপ করতে থাকে। রিকারশন স্ট্যাক ইউজ করে, কিন্তু আইটারেশন কোনো রকম স্ট্যাক ইউজ করে না। তারপর কি রিকারশনে যেহেতু রিকারশন স্ট্যাক ইউজ করে, তাহলে রিকারশনের বেশি মেমোরি দরকার, আইটারেশনের মেমোরি কম দরকার। যেহেতু রিকারশন তো ভ্যালুগুলোকে আগে স্টোর করে রাখছে স্ট্যাকে, যেহেতু স্ট্যাকে স্টোর করে রাখছে, রিকারশনের মেমোরি বেশি দরকার, আর আইটারেশনের মেমোরি বেশি দরকার নেই। রিকারশন কম্পারেটিভলি স্লোয়ার। কেন রিকারশন কম্পারেটিভলি স্লোয়ার? কেন রিকারশনে আমরা রেজাল্টটাকে একটা একটা করে স্টোর করছি, তারপর একটা একটা করে প্রথমে পুশ হবে, তারপর ওপর থেকে একটা 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 করে পপ হবে, ফলে সেইটা কম্পারেটিভলি স্লোয়ার। কিন্তু আইটারেশন ইজ কম্পারেটিভলি ফাস্টার, কারণ আইটারেশনে এরকম স্টোরিংয়ের কোনো ব্যাপার নেই, তাই জন্য আইটারেশনটা ফাস্টার। এছাড়া রিকারশনের কোড আমাদের হয় স্মল। রিকারশনের কোড আমরা দেখেছি আইটারেশনের থেকে অনেক স্মল। রিকারশনের কোড হয় স্মল, আর আইটারেশনের কোড হয় লার্জ। এছাড়া রিকারশনের কোড হয় সিম্পল। রিকারশনের কোড অনেক সিম্পল হয়। আমরা দেখেছি যে রিকারশনের কোডে বেশি কমপ্লেক্সিটি কিছু নেই, জাস্ট বেস কন্ডিশনটা আর স্মলার প্রোগ্রামটা লিখে দিলে আমাদের রিকারশন চলতে থাকে। কিন্তু আইটারেশনের কোড কম্পারেটিভলি কমপ্লেক্স হয়। আশা করছি বুঝতে পেরেছি। ইনফাইনাইট রিকারশন কখন হয় না, যদি বেস কন্ডিশনে কোনো প্রবলেম থাকে তখন ইনফাইনাইট রিকারশনে পড়ে যায়, রিকারশনটা টার্মিনেট করতে যদি না পারে। আর ইনফাইনাইট লুপ কখন চলে বা ইনফাইনাইট আইটারেশন কখন হয়? যদি লুপ কন্ডিশনটা কোনোদিন ফলস না হয়। আমরা এমন একটা কন্ডিশন দিয়েছি যেটা কোনোদিন ফলসই হচ্ছে না, তাহলে লুপটা ইনফাইনাইট লুপে ঘুরবে। আর ইনফাইনাইট রিকারশন কখন হবে? যদি বেস কন্ডিশনটা ফলস কোনোদিন না হয়, তাহলে সেটা ইনফাইনাইট রিকারশনে ঘুরবে। আশা করছি বুঝতে পেরেছি। এছাড়া আমরা সিম্পল কমপ্লেক্সটাও লিখতে পারি, স্মল লার্জটাও লিখতে পারি। আশা করছি বুঝতে পেরেছি কী কী পার্থক্য। ওকে, তোর যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশনে ড্রপ করতে পারিস। এছাড়া তোরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন কর ফর ডিটেলড মোর অ্যাক্সেস। ओके, चल मिलते हैं अगले क्लास में। बाय। If I make you crazy, just take it easy.